আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সহজভাবেই আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমাদের হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটা বানানোর জন্য আমি চুলাইতে কিছু পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পালং শাকগুলো দেওয়ার পরে আমি এর সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিছুটা রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি এখন ঢেকে দেব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। তো এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না এখানে। শাক থেকে যে পানি বেরোবে সেই পানিটা থেকেই এই শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও একটু ঢেকে দিচ্ছি এ পর্যায়ে। তো এভাবে আমি কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে বেশ কয়েকবার ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। শাকগুলোকে আমি চুলা থেকে এই পর্যায়ে নামিয়ে নেব। শাকগুলোকে নামিয়ে নিয়ে এখন আমি চুলাইতে অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে আমি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তাতে 2টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো। এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি চিংড়ি। আমি কিছুটা চিংড়ি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেই চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেব। তো কিছুক্ষণ চিংড়িগুলো দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা মসুরের ডাউল দিয়ে দিচ্ছি। ডাউলগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। শাক সিদ্ধর সময় আমি কিছুটা লবণ অ্যাড করেছিলাম, আর এই ডাউলের জন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর ডাউলটাকে ভালো করে নেড়েচেড়ে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে যখন দেখা যাবে যে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি তুলে দেখে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো বেশ তৈরি হয়ে গেল আমার পালং শাক চিংড়ি দিয়ে ভাজি, তার সাথে মসুরের ডাউল। খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।